আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা জানবো যে যে সকল হিসাবগুলো রয়েছে ওগুলোকে আমরা কখন ডেবিট করব, কখন ক্রেডিট করব, সহজভাবে শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমি এখানে তিনটি করে দুটো গ্রুপ বানিয়েছিলাম, যেখানে হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন হচ্ছে কি এ গ্রুপে রয়েছে এবং বিতে হচ্ছে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এবার এই তিনটে করে এখানে যেই বৃদ্ধি পেলে যেটা হবে ডেবিট অথবা ক্রেডিট যা হবে, তার বিপরীতটা হবে হচ্ছে কি ডেবিটের সাথে। অর্থাৎ গ্রুপ এ এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে পুরোপুরি বিপরীত। আমরা যদি মনে রাখতে পারি শুধু গ্রুপ এ টুকু, তাহলে আমরা বি টুকু মনে রাখতে পারবো। চলুন দেখা যাক কোনটাতে কিভাবে প্রভাব পড়ে। এখানে আমি পরবর্তীতে গ্রুপ এ এবং গ্রুপ বি এর পাশে লিখেছি যে যদি সম্পদ ব্যয় উত্তোলন অর্থাৎ গ্রুপ এ এর যে উপাদানগুলো রয়েছে ওগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট বলবো, আর যদি হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিট বলবো। ঠিক এরই বিপরীত আবার গ্রুপ বি এর অংশগুলো অর্থাৎ আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো আবার যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ক্রেডিট বলবো, আর যদি হ্রাস পায় তাহলে আমরা ডেবিট বলবো। অর্থাৎ পুরোপুরি গ্রুপ এ এবং গ্রুপ বি এর সম্পর্ক হচ্ছে বিপরীত। অর্থাৎ এটা বৃদ্ধি পেলে যা হবে এটা আবার হ্রাস পেলে তা হবে, এবং এটা হ্রাস পেলে যা হবে এটা বৃদ্ধি পেলে তা হবে। ঠিক একইভাবে আমরা এগুলোকে মনে রাখতে পারি। যদি আমরা গ্রুপ এ অথবা গ্রুপ এ মনে রাখতে পারবো তাহলে কি আমরা বিপরীতটুকু মনে রাখতে পারবো, শুধু যদি আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর সম্পর্ক হচ্ছে কি বিপরীত ধর্মী। চলুন এবার আমরা কিছু প্র্যাকটিস করে আসি যে কিভাবে আমরা ডেবিট করব এবং কিভাবে আমরা ক্রেডিট করব। এখানে আমি দুটি লেনদেন দিয়েছি, যে একটি হচ্ছে পণ্য বিক্রয় 5,000 টাকা। যেহেতু নগদ বা ধারের কিছু কথা উল্লেখ নেই, তাহলে আমরা জানি যে এই ধরনের লেনদেনগুলো সাধারণত আমরা নগদে ধরে থাকি। তাহলে নগদে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে নগদ নামক সম্পদ বৃদ্ধি পায়, এবং আমি ওখানে লিখেছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট বলবো, তাহলে সম্পদটার নাম হচ্ছে নগদ। তাহলে আমরা বলতে পারি যে নগদ হিসাব ডেবিট। এবং এই নগদটি হচ্ছে কিভাবে বৃদ্ধি পেয়েছে? বিক্রয়ের মাধ্যমে। আর এই বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। তাহলে আমি ওখানে লিখেছিলাম যে আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো ক্রেডিট, এবং আয় যদি হ্রাস পায় তাহলে আমরা বলবো ডেবিট। অর্থাৎ ওই গ্রুপ এর যে সম্পদ বা উপাদানগুলো রয়েছে ওগুলোর বিপরীত কাজ করবে। তাহলে এখানে যেহেতু আগে কখনো পণ্য বিক্রয় হয় না, এটি একটি নতুন পণ্য বিক্রয়, তাহলে এই বিক্রয়ের পরিমাণটা বাড়লো অর্থাৎ আয় বৃদ্ধি পেল। এজন্য আমরা লিখবো যে বিক্রয় আয়ের যে উপাদান রয়েছে অর্থাৎ বিক্রয় হিসাব
ক্রেডিট। ক্রেডিট। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। চলুন আরেকটি দেখা যাক। এখানে আমি লিখেছি যে মূলধন আনয়ন 1,00,000 টাকা, অর্থাৎ মালিক মূলধন দিয়েছে, মালিক যাই দিবে তাই হচ্ছে কি আমাদের জন্য বা ব্যবসার জন্য মূলধন। আর এতে মালিকের অধিকার বৃদ্ধি পায়, অর্থাৎ মালিক যখন 1,00,000 টাকা বিনিয়োগ করেছিল বা মূলধন হিসেবে আমাদের ব্যবসা প্রদান করেছিল, তখন মালিকের অধিকার বৃদ্ধি পায়। আর এটাকে আমরা মালিকের অধিকারকে আমরা বলি মালিকানা সত্ত্ব, যা হচ্ছে গ্রুপ বি এর অন্তর্ভুক্ত। আর গ্রুপ বি এ যদি কোনো কিছু বৃদ্ধি পায় তাহলে আমরা বলি ক্রেডিট, এবং যদি কোনো কিছু হ্রাস পায় তাহলে আমরা বলি ডেবিট। যেহেতু মালিকের মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব মালিকের অধিকারটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলবো ক্রেডিট। আর এই মালিকানা সত্ত্বের এখানে যেই হিসাব শ্রেণীটি রয়েছে তা হচ্ছে কি মূলধন, তাহলে আমরা বলতে পারি যে মূলধন হিসাব ক্রেডিট। আর যেহেতু মালিক মূলধন দিয়েছে ব্যবসায়, অর্থাৎ ব্যবসার যে সম্পদের পরিমাণ নগদ অর্থাৎ ক্যাশ যে পরিমাণটা ছিল তার নতুন করে 1,00,000 টাকা আসায় 1,00,000 টাকা নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর গ্রুপ এ তে আমরা জানি কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে ওটাকে আমরা বলি ডেবিট, এবং কোনো কিছু যদি হ্রাস পায় তাহলে আমরা ওটাকে বলি ক্রেডিট। যেহেতু এখানে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা নগদান হিসাব ডেবিট বলবো। আশা করি আপনারা এই দুটো উদাহরণের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি এখানে আরও কিছু আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।